গ্রামটা নদীর ধারে, নাম তার শ্যামপুর। ভোর হলেই কুয়াশার চাদর সরিয়ে সূর্য উঁকি দেয়, আর পাখির ডাক ভেসে আসে খেজুর আর আমগাছের ফাঁক দিয়ে। শ্যামপুরের মানুষগুলো খুব বেশি কথা বলে না, কিন্তু তাদের কাজ আর চোখের ভাষায় অনেক কথা জমে থাকে। এখানে দিন শুরু হয় গরুর ঘণ্টার শব্দে, শেষ হয় কুপি বাতির নরম আলোয়। রামচরণ চাষি এই গ্রামের পুরনো মানুষ। বয়স ৭০-এর কাছাকাছি, তবু ভোরের হাওয়ায় লাঙ্গল ধরলে তার হাত কাঁপে না। মাটি তাকে চেনে, সে মাটিকে চেনে। বছরের পর বছর ধান, গম, সর্ষে তার হাতে বেড়ে উঠেছে। রামচরণের একটাই কথা, মাটি রাগ করলে ফসল রাগ করে, মাটি খুশি হলে জীবন হাসে। তার পাশের বাড়িতে থাকে ময়না। স্বামী নেই, ছেলেটা শহরে কাজ করে। ময়না নিজের উঠোনে শাকসবজি লাগায়, হাঁস মুরগি পোষে। দুপুরে সে পুকুর পাড়ে কাপড় কাচে, সন্ধ্যায় প্রদীপ জেলে তুলসীতলায় জল দেয়। গ্রামের অনেকেই তার কাছ থেকে সবজি নেয়, সে কখনো দাম বাড়ায় না। বলে, আজ আমার আছে, কাল তোমার থাকবে। শ্যামপুরের স্কুলটা খুব বড় নয়, কিন্তু শিক্ষক হরিপদ মাস্টারের মনটা বড়। তিনি বিশ্বাস করেন পড়াশোনা শুধু বই নয়, জীবনও শেখায়। স্কুল ছুটির পর তিনি বাচ্চাদের মাঠে নিয়ে যান, গাছ চিনিয়ে দেন, নদীর গল্প শোনান। বলেন, নদী আমাদের মতোই, কখনো শান্ত, কখনো রাগী, তবু সে বাঁচায়। এক বছর বর্ষা একটু বেশি হল। নদী ফুলে উঠল, কচুরিপানা ভেসে এলো। মাঠের ধান ভিজে গেল। অনেকের মুখে দুশ্চিন্তার ছাপ। রামচরণ তখন সবাইকে ডেকে বলল, এখন ভয় পেলে চলবে না। বাঁধ মজবুত করতে হবে। গ্রামের ছেলে বুড়ো সবাই নেমে পড়ল কাজে। কেউ মাটি কাটে, কেউ বাঁশ ধরে, কেউ খাবার জোগায়। ময়না সেদিন বড় হাঁড়িতে খিচুড়ি রান্না করল, সবার পেটে দিল ভরসা। ৩ দিন ৩ রাতের পর নদী শান্ত হল। বাঁধ টিকে গেল। ফসলের কিছু ক্ষতি হল ঠিকই, কিন্তু গ্রামের মনোবল ভাঙেনি। হরিপদ মাস্টার স্কুলে বললেন, আজ তোমরা সবাই পাশ করলে। পরীক্ষায় নয়, জীবনে। শরতের শুরুতে গ্রামে উৎসব এলো। আকাশ নীল, বাতাসে কাশফুল দুলছে। মাঠে নতুন ধানের গন্ধ। সবাই মিলে নবান্ন করল। ঢাকের তালে নাচ, পিঠার গন্ধ, হাসির শব্দে শ্যামপুর আবার ভরে উঠল। রামচরণ নতুন চালের ভাত খেল, চোখ ভিজে উঠল তার। ময়না ছেলেকে ফোনে বলল, গ্রাম ভালো আছে, তুই আসিস। রাতে চাঁদের আলোয় পুকুর পাড়ে বসে লোকজন গল্প করল। কেউ বলল পুরনো দিনের কথা, কেউ বলল নতুন স্বপ্নের কথা। বিদ্যুৎ এলেও তারা কুপি জ্বালাতে ভোলে না। কারণ আলো শুধু তারে আসে না, আসে মানুষের ভিতর থেকেও। শীত এলে ভোরে শিশির ঝরে। খেজুরের রস নামানো হয়, পিঠে বসে রোদ পোহায় বাচ্চারা। হরিপদ মাস্টার স্কুলে শীতের রোদে বই পড়ান। রামচরণ মাঠে হাঁটে ধীরে, মাটিতে হাত বুলিয়ে বলে, আবার শুরু। শ্যামপুর খুব নামকরা গ্রাম নয়। মানচিত্রে ছোট্ট একটা দাগ মাত্র। কিন্তু এখানে মানুষ মানুষকে ধরে রাখে। সুখ দুঃখ ভাগ করে নেয়। নদী যেমন পার্কে আঁকড়ে ধরে, তেমনি এই গ্রাম জীবনের পার ধরে থাকে। শহরের ডাক আসলেও শ্যামপুর জানে, তার শক্তি মাটিতে, তার গল্প মানুষের ভেতরে।